আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরেকটি নতুন ভিডিও ক্লাসে। আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, যেটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি বড় পার্ট। আমরা প্রিভিয়াস ক্লাসে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ প্লেলিস্টের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি কিছু রুলস, অক্সিলিয়ারি যুক্ত সেন্টেন্স, অক্সিলিয়ারি বিহীন সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ থেকে নেগেটিভে কনভার্ট করা যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। আজকে আমরা আলোচনা করব এভরিবডি, এভরিওয়ান, অল দিয়ে শুরু হওয়া এগুলোর পরে ভার্বযুক্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কনভার্ট করা হয়। নোবডি, না, নো ওয়ান যুক্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কনভার্ট করা বা ট্রান্সফর্ম করা যায় উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। আমি আবারও বলছি, মিনিং বা মূল অর্থ আমরা পরিবর্তন করব না, করব হচ্ছে ট্রান্সফর্ম, মানে ফরমেশনটা চেঞ্জ করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে ফরমেশন মানে গঠন, গঠনটা চেঞ্জ করব, মূল অর্থ চেঞ্জ করব না। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। এভরিবডি, এভরিওয়ান, অল প্লাস ভার যুক্ত এগুলো চেঞ্জ করার জন্য আমার স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমাদেরকে হু দিতে হবে, অবশ্যই প্রথমে হু দিতে হবে। তারপরে হচ্ছে টেন্স এবং পার্সন অনুসারে ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট দিতে হবে। ঠিক আছে, এগুলো বেশিরভাগ সময় অ্যাফার্মেটিভ হয়, সেজন্য আমি নটটাকে এখানে যুক্ত করেই দিয়েছি। ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট বসে। ঠিক আছে, আর ডোন্ট, ডাজ, ডিডেন্ট কখন বসে কোনটা, এটা আমরা আলোচনা করেছি ইতোমধ্যে আগের ক্লাসটিতে। যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডোন্ট অথবা ডাজেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিডেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ডোন্ট বসবে। এরপর হচ্ছে মূল ভার্বের অবশ্যই বেস ফর্ম মাথায় রাখবে, বেস ফর্ম মূল ফর্ম। এরপর হচ্ছে মূল ভার্ব থেকে পরের অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। খুবই সহজ। এক্ষেত্রে এই দুটা জিনিস, সামান্য একটু জিনিস, এটা মনে রাখতে হবে বা মেমোরাইজ করে রাখতে হবে। এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের জন্য যেমন সত্য, ঠিক তেমনি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের জন্যও সত্য। সাম থাকলে এনি হবে, আর এনি থাকলে সাম হবে। তো চলো আমরা দেখি কিভাবে চেঞ্জ করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সটি। এখানে এভরিবডি হ্যাজ সাম ডিজায়ার্স দেখতে পাচ্ছি, এটা এভরিবডি দিয়ে শুরু হয়েছে। যেহেতু এভরিবডি দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচার অনুসারে প্রথমে হু দিতে হবে, আমরা দিলাম হু। তারপর হচ্ছে ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট দিতে হবে। ফাইন, কোনটা দিব এখানে? ডাজ কেন বসলো, এটা হচ্ছে মোট প্রশ্ন। এই সেন্টেন্সটা কি, কোন টেন্সে আছে এটা আগে দেখতে হবে। এভরিবডি হ্যাজ সাম ডিজায়ার্স দেখতে পাচ্ছি, এটা সাবজেক্ট আছে, এটা কিন্তু মেইন ভার্ব। খেয়াল করবে, এই যে হ্যাজটা কিন্তু মেইন ভার্ব। আমি এখানে লিখে দিয়েছি, কিভাবে বুঝবে এটা মেইন ভার্ব কি। এনিওয়ে, কোনো বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে, সেটা মূল ভার্ব হিসেবে কাজ করে। কোনো বাক্যে, কোনো সেন্টেন্সে, এই সেন্টেন্সটার মধ্যে একটা মাত্র ভার্বই দেখতে পাচ্ছি, হ্যাজ। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, এভরিবডি হ্যাজ সাম ডিজায়ার্স, সো এটা হচ্ছে মেইন ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব নয়। তো সাবজেক্ট দেখতে পাচ্ছি এবং মেইন ভার্ব দেখতে পাচ্ছি, মেইন ভার্বের এটা প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি, সে কারণে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, এখন এখানে আরো একটা ব্যাপার আসে যে এখানে হ্যাজ কেন বসলো, হেভ কেন বসলো না, এটার কারণ দেখি। হ্যাজ বসার কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও হেভ হ্যাজ দুটোই বসে, তবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, আর বাকি সব ক্ষেত্রে হেভ বসে। ঠিক আছে, পাস্ট টেন্স হলে হ্যাড বসে। তো এখানে আমরা এভরিবডি যেহেতু দেখতে পাচ্ছি, তার পরিবর্তে হু দিলাম। ঠিক আছে, এরপরে হ্যাজ সাম ডিজায়ার্স, এখানে মেইন ভার্ব হচ্ছে হ্যাজ, কোনো রকম অক্সিলিয়ারি ভার্ব নেই, যে কারণে আমাকে এখানে ডু, ডাজ, ডিড আনতে হবে। রাইট, ডু, ডাজ, ডিড আনার মূল কারণটা, আরেকটা কারণ হচ্ছে এখানে এটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভে করতে হবে। আর আমাদের স্ট্রাকচারে বলেই দিয়েছি আমরা ডাজেন্ট বসবে, এটা ডোন্ট বসবে, সে কারণেও আমরা এখানে ডাজেন্টটা বসলে আমি ডিহুবে এক্সপ্লেন করছি, যেভাবে তোমার মনে থাকে তুমি নিতে পারো। ঠিক আছে, স্ট্রাকচার অনুসারে সরাসরি বসিয়ে দিতে পারো, যে আমরা হু বলেছি তো হু বসিয়েছি। এরপরে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট থেকে যে কোনো একটা ডাজ নট অথবা ডাজেন্ট, দুইটার সেম যে কোনো একটা বসাতে পারো। ডাজ নট বসিয়েছি। তারপরে হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম হ্যাজটার উৎপত্তি হচ্ছে হেভ। ঠিক আছে, যেমন
হ্যাজটা কোত্থেকে এসেছে? হি হ্যাজ হ্যাড, রাইট? তো এই যে হ্যাজ এটা এসেছে কিন্তু ই হ্যাভ থেকে। সো এটার বেস ফর্ম হচ্ছে হ্যাভ, সেই কারণে আমরা হ্যাভ বসিয়েছি। তারপর হচ্ছে বাকি অংশ সাম ডিজায়ার্স এরপরে প্রশ্নবোধক চিহ্ন। সেজন্য আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এভাবে এটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? এটার উল্টাটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যেমন আসে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভও কিন্তু আসে প্রত্যেকটা স্ট্রাকচারে। ট্রেন্ডিং সেন্টেন্সে প্রত্যেকটা স্ট্রাকচারের উল্টাটা তোমাকে চিন্তা করতে হবে। যেমন এটা আছে ইন্টারোগেটিভে, হু ডাজন্ট হ্যাভ এনি ডিজায়ার। এটা বোর্ড কোয়েশ্চেনাইজ আছে। হু ডাজন্ট হ্যাভ এনি ডিজায়ার। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে আমার চেঞ্জটা পরিপূর্ণ হয়নি। সাম যে এসেছে আমি বলেছিলাম সাম থাকলে এনি হবে। ঠিক আছে? তো এইখানে আমরা সামের পরিবর্তে কি বসাবো? এনি। ওকে। হু ডাজ নট হ্যাভ এনি ডিজায়ারস। ওকে? তো একই রকম ব্যাপারটা এখানে হু ডাজ নট হ্যাভ এনি ডিজায়ারস এটার ক্ষেত্রে হু ডাজ নট এই পুরোটার পরিবর্তে এই পুরোটা এনেছিলাম কেন? এভরিবডি এর পরিবর্তে। তো এই পুরোটা উঠে গিয়ে বসলো হচ্ছে এভরিবডি। ঠিক আছে? তারপর এটা তো পুরোটা গেল। ওই যে হেভটা এখন হেজ হলো। কেন হেজ হলো? কারণ এভরিবডিটা মাথায় রাখবে এভরিবডিটা থার্ড পারসন। আমি তুমি বোঝাচ্ছে না। এবং এই এভরিবডিটা সিঙ্গুলার নাম্বার। আমি এটা আগের ক্লাসগুলোতেও বারবার বলেছি। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান এগুলো সিঙ্গুলার নাম্বার। আইদার, নাইদার এগুলো সিঙ্গুলার নাম্বার। এগুলো সিঙ্গুলার নাম্বার। এটা মনে রাখবে। এটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। যেহেতু এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার সেই কারণেই হচ্ছে এখানে হ্যাজ বসেছে, হ্যাভ বসেনি। তারপর হচ্ছে সাম ডিজায়ার। ঠিক আছে? এভরিবডি লাভস হিজ মাদার। ঠিক আছে? প্রত্যেকে তার মাকে ভালোবাসে। হিজ অর হার। ইনি এখন এভরিবডি আছে যে কারণে আমি কি করলাম? হু লিখলাম প্লাস ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট দিতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডোন্ট অথবা ডাজন্ট দিতে হবে। আর যেহেতু এখানে এভরিবডিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাকে ডাজন্ট দিতে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে লাভ সি যে এস ফর্ম ছিল না? এস ফর্ম ছিল এটার বেস ফর্মে চলে যাবে হচ্ছে লাভ। ঠিক আছে? লাভস হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটা এস ফর্মে আছে। এটা বেস ফর্ম হচ্ছে লাভ। তারপরে হচ্ছে হিজ অথবা হার হবে। এক্সটেনশন দিতে হবে। হিজ অথবা হার মাদার। ওকে? হু ডাজন্ট লাভ হিজ অর হার মাদার। কমপ্লিট। এরপর আরেকটা এক্সাম্পল দেখাই পাস্ট টেন্সের জন্য। এভরিবডি, এভরিওয়ান জয়েন্ট দি পার্টি। ঠিক আছে? তো এভরিওয়ান এর কারণে আমাকে হু আনতে হবে, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট আনতে হবে। এখন এখানে ডিডন্ট কেন আসলো? এই ডিডন্ট আসার কারণ হচ্ছে এই সেন্টেন্সটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আছে। তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সে অবশ্যই ডিডন্ট হবে। ওকে? তারপরে হচ্ছে এই যে পাস্ট ইনডেফিনিট টেন্সে ছিল ভার্বের সেকেন্ড ফর্ম ছিল বা পাস্ট ফর্ম ছিল কিন্তু সেটা এখানে মূল ভার্বের এই ডিডন্ট থাকার কারণে মূল ভার্বের কোন ফর্মে চলে গেল? বেস ফর্মে চলে গেল। ঠিক আছে? জয়েন দ্য পার্টি। ব্যাস শেষ। তারপর নোবডি, নো ওয়ান, নান যুক্ত। এগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাকে কিভাবে চেঞ্জ করব? খুবই সিম্পল, এটা খুবই সহজ। আমরা জাস্ট নোবডি, নো ওয়ান, নানটা তুলে দিব, তার পরিবর্তে হু বসাবো। এরপরে বাকি অংশটা তারপরে প্রশ্নবোধক চিহ্ন। যেমন নোবডি লাভস এ লায়ার। তো এখানে নোবডিটা তুলে দিলাম, তুলে কি করলাম? হু বসালাম। এরপরে বাকি অংশটা যেভাবে আছে এবং যেই ফর্মে আছে, এস ফর্মে আছে তো এস ফর্মে, কোনো সমস্যা নাই। যেই ফর্মে আছে সেই ফর্মটা লিখে দিলাম। এখানে কোনো ঝামেলা নাই। ঠিক আছে? এটাই। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ক্লাসগুলোতে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করব, এগুলো এনালাইসিস করব। যারা আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে জয়েন হওনি এখনো, অবশ্যই আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নিবে। সাপোর্ট গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমরা ফেসবুকে গিয়ে জাস্ট এলিভেট লার্নিং বিডি সাপোর্ট গ্রুপ লিখে সার্চ দিলেই তোমরা গ্রুপটা পেয়ে যাবে। সেখানে জয়েন হলে সুবিধা হবে কি? তুমি এই ক্লাসের মধ্যে বা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে যে সমস্ত টপিক বা যে পার্টটা বুঝোনি বা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমাদেরকে প্রশ্ন করলে সেখানে আমি এবং অন্যান্য টিচার্সরা তোমাকে অবশ্যই রিপ্লাই দিয়ে দিবে এবং বুঝিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।